ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একজন সামান্য দারোয়ান, তুই ম্যাডামের শরীর হাত তুলেছিস? হ্যাঁ, আমি হাত তুলেছি, বেশ করেছি, আরো তুলবো। আমার যাকে ইচ্ছা তাকেই মারতে মন চাই তাকেই মারবো। তাহলে তোর কি? কি তোর এত বড় সাহস? প্রথম তুই ম্যাডামের শরীর হাত তুলেছিস, তুই আবার বড় বড় কথা বলছিস? ম্যাডাম, আপনি তো আমাকে একবার অনুমতি দেন, এর এখনই গাদ্দাকে বের করে দিচ্ছি। কি আমাকে চাকরি থেকে বের করে দিবে? আমি আমার যোগ্যতায় চাকরি নিয়েছি, এখানে কারো যোগ্যতায় চাকরি নিতে আসি নাই। ঠিক আছে, আমি এখানে চাকরি করব, দেখি আমাকে কে বের করে দেয়। এই তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুই প্রথমত আমাকে চড় মারলি, আর এখন বলতেছিস তোকে কোম্পানি থেকে কেউ বের করতে পারবে না। তুই কি মনে করেছিস? তুই 2 দিন হলো এই কোম্পানিতে জয়েন করছিস, তোর পেপারসগুলো এখনো আমার গাড়িতে রয়ে গেছে। আমি চাইলে তোকে এক্ষুনি এই মুহূর্তে তোকে কোম্পানি থেকে বের করে দিতে পারি। বের করে দিব মানে আমি তোকে এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে কোম্পানি থেকে বের করে দিব। মিদুল সাহেব, আপনার পেপারসগুলো গাড়ি থেকে নিয়ে আসেন। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দিন ম্যাডাম। এই পাছাস! না ম্যাডাম, আমি আপনার পা ছাড়বো না। ম্যাডাম, আমি আপনার ইচ্ছা করে থাপ্পড় মারি নাই। এই তুই আমাকে ইচ্ছা করে থাপ্পড় মারছিস না মানে? তুই কত আর কত আগাম কোনো কিছুই বুঝলাম না। ম্যাডাম, আমি আপনার জীবন বাঁচিয়ে থাপ্পড় মেরেছি ম্যাডাম। ম্যাডাম শুনবেন, আমি কেন আপনাকে থাপ্পড় মেরেছি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তবে আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। ভাই, আমাকে আপনি চিনবেন না, আপনি তো শিকদার গ্রুপের ম্যানেজার, তাই না? জি। আসলে আপনার জন্য একটা ভালো অফার আছে আমার কাছে। কি অফার? অফারটা হচ্ছে অফারটা হচ্ছে 2.5 কোটি টাকার। 2.5 কোটি টাকার? কি করতে হবে তার জন্য আমাকে? আরে ভাই বলতেছি, আপনার যে চেয়ারম্যান আছে মানে এমডি, ওনাকে দুনিয়া থেকে সরাই ফেলতে হবে, তার বিনিময়ে আপনি 2.5 কোটি টাকা পাবেন। এই মিয়া, কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? ভাই রাগ করবেন না, একটু শান্ত হন, আপনি কাজটা করেন। কারণ অতিষ্ঠ হয়ে গেছি ভাই, আপনার চেয়ারম্যানের জন্য আমাদের কোম্পানি পথে বসতে চলেছে, তাই আমরা এই ডিসিশন নিয়েছি। আপনার কোনো সমস্যা হবে না, বুঝছেন? আপনি শুধু কাজটা করে দিবেন। আমরা খবর পাইছি আগামীকালকে আপনাদের যে গ্রামে ফার্ম আছে একটা, ওই ফার্মে আপনার ম্যাডাম পরিদর্শন করতে আসবে, ওই সময় কাজটা আপনি করবেন। তার জন্য আমার যে জেল বা ফাঁসি হয়ে যায়? ভাই জেল ফাঁসি কিচ্ছু হবে না, আপনি শুনেন কীভাবে করবেন। ঠিক আছে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করবেন, বাকি যা হবে আমরা দেখে নিব। এই নেন আপনার জন্য 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, বাকি টাকা আপনার কাজ শেষ হতে পেয়ে যাবেন। সিরিয়াস? একদম, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, টাকাটা পকেটে পড়েন, আশেপাশে মানুষ আছে দেখে ফেলবে। ঠিক আছে ভাই, তাহলে কথা রইলো এই পর্যন্ত। হ্যাঁ, ম্যাডাম, এবার শুনলেন তো? হ্যাঁ শুনলাম, কিন্তু তুই যে তখন এই কথাগুলো বললি এগুলো যে সত্য তার কি গ্যারান্টি আছে? তুই তো চাকরি করেছিস এই কোম্পানিতে 2 দিন যাবত, কিন্তু ওরা চাকরি করে 10 বছর যাবত। তারা কেন আমাকে মারতে চাইবে? ম্যাডাম, আপনি যে আমাকে বিশ্বাস করতেছেন না, তাহলে আমি আপনাকে প্রমাণ দেখাবো। এই যে বোতলে একটু পানি আছে, এই পানিটুকু আপনার সেক্রেটারি যখন আসে ওনাকে খাইতে বলবেন। উনি যদি এই পানিটুকু খাইতে চায় তাহলে আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে মাইনে নিব। কিন্তু উনি যদি না খাইতে চায় তখনই আপনি বুঝবেন উনি আপনাকে মারতে চেয়েছিল। এই পানিতে বিষ মেশানো আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দেখ আমি দেখতেছি। এই নেন ম্যাডাম, পেপারস নিয়ে আসছি, একবার শুধু সিগনেচার করেন। এই ফকিন্নির বাচ্চারে মারতে মারতে ঘাটাকে দিয়ে বের করে দিব। ঠিক আছে মিদুল সাহেব, আপনি দাঁড়ান, আমি দেখতেছি কাকে কোম্পানিতে রাখবো কাকে কোম্পানিতে রাখবো না সেটা আমি ডিসাইড করব। আপনি দেখা যাচ্ছে গেমে যাচ্ছে, নেন পানিটুকু কে নেন। ম্যাডাম, এটা কি ওই পানিটা যেটা আপনাকে খাওয়ার জন্য আমি দিয়েছিলাম? এটা সেই পানি। কান কান, আপনি দেখা যাচ্ছে গেমে যাচ্ছেন। কান। না ম্যাডাম, আমার তৃষ্ণা নেই, একটু বলুন। আরে কান, পানিটুকু কান। ম্যাডাম, আমার এখন তৃষ্ণা নেই, আমি খাবো না। আরে দেখা যাচ্ছে আপনি গেমে যাচ্ছেন, পানিটুকু খান। আরে ম্যাডাম, পানি খাবো না, এই পানিতে বিষ মেশানো আছে। ছি মিদুল সাহেব, আপনি এত জঘন্য, এত নীচ। আমি আপনাকে ভাই মনে করছিলাম, আপনাকে ভাই মনে করে আমি আপনার জন্য কি না করি নাই। প্রতি মাসে আমি আপনাকে স্যালারি দিয়েছি, স্যালারির বাহিরেও আপনি আমার কাছ থেকে যা আবদার করছেন আমি দেওয়ার চেষ্টা করেছি। সামান্য কিছু টাকার জন্য আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করলেন। ওই কোম্পানি আমাকে মারার জন্য আপনাকে যত টাকা অফার করছে, আপনি যদি আমাকে বলতেন আমি তার চেয়ে দ্বিগুণ টাকা আমি আপনাকে দিতাম। কি করলেন আপনি? আপনার চেহারাটা আমি যাতে এই কোম্পানির আশেপাশে না দেখি। ম্যাডাম ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দেন ম্যাডাম। তবে আমি কেন আপনাকে ক্ষমা করবো? তবে
আপনি যে অপরাধ করছেন এটা ক্ষমার অযোগ্য, কিন্তু হ্যাঁ আমি আপনাকে এতটুকু করুণা করতে পারি, কারণ আমি আপনাকে ভাই মনে করছিলাম। আপনাকে পুলিশে দেওয়ার দরকার ছিল, আমি আপনাকে পুলিশে দিলাম না, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি কি এই মুহূর্তে এখনই আমার কোম্পানি থেকে বের হয়ে যান। দেন পেপারসগুলো আমার কাছে দেন। এই বন্ধু সাহেব, ওকে গার্ড ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেন। বন্ধু সাহেব, আপনার শিক্ষাগত যোগ্যতা দেখছি অনেক, আপনার সিকিউরিটি চাকরি কেন করতেছেন? যাই হোক, আপনি অনেক ভালো মনের মানুষ, কালকে থেকে আপনি এই কোম্পানির ম্যানেজার। আল্লাহ আল্লাহ, তুমি ম্যাডাম রে নেক হায়াত দান করো, আরো অনেক বড় করে দেবো ম্যাডাম রে। আল্লাহ